তো এখন আমরা নৌকার কাছে যাচ্ছি, অর্থাৎ পদ্মা নদীর তীরে যাচ্ছি। পাখিগুলো কিন্তু চলে আসছে সাগরে, যে খাবার দিচ্ছে এখানে। তো এখানে একটা ফানি ভিডিও শুটিং করার পর এখন আমরা নিচে যাচ্ছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা এখন আছি হার্ডিং ব্রিজের সামনে এবং আমার পাশে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো আমাদের ট্রেন এখানে নামিয়ে দিয়েছে 6টা 40 মিনিটে, অর্থাৎ রাইট টাইমের কাছাকাছি টাইমেই নামিয়ে দিয়েছে আমাদের। তো আমরা এখন আছি পাকশিতে, পাকশি রেলওয়ে স্টেশনে। এই যে দেখুন, আমাদের হচ্ছে সকালের ব্রেকফাস্ট এই পাকশি হার্ডিং ব্রিজে। আমরা হচ্ছে সকালের ব্রেকফাস্ট করতেছি, যে কলা আর পাউরুটি আছে আমার কাছে এখন। তো এটা দিয়ে আমাদের এখন সকালের নাস্তা হচ্ছে পাকশি হার্ডিং ব্রিজে। এদিকে দেখুন মামা এদিকে ব্রেকফাস্ট সবার আগে শুরু করে দিয়েছে, এদিকে সদীপ মামা শুরু করে দিয়েছে, আর এই আনিকা শুধু খালি পাউরুটি খাচ্ছে। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম। তো এটাও আমাদের ব্রেকফাস্টের একটা অংশ। আর এই যে রুটিও আছে, তা এছাড়াও কিন্তু আমাদের মিষ্টিও রয়েছে। এই তাহলে কয়টা ভুল হয়ে গেল। মিষ্টি ব্রেকফাস্ট আনার কথা ছিল, মানে ভুল করে ওটা বাসায় রেখে আসছে, ওটা নিয়ে আইসেনি। ব্লগের মধ্যে আসে কয়া ধরা খেয়ে গেছে রে। আর এটা রুটি কলা সবই আমরা নিয়ে আসলাম। মিষ্টিরা তো ছাড়িয়ে আসছি, মিষ্টিরা তো ফ্রিজেই আছে, আনা হয় নাই। এটা কেমন একটা ঘটনা ঘটে গেল না, নাস্তা সকালেই একটা মিস হয়ে গেছে। দেখ, তারপরেও আমরা এটা দিয়েই আর কি এখন ডিম রুটি কলা দিয়ে সারবো আশা করছি। তো এটা হলো পাকশি হার্ডিং ব্রিজের সামনে যে স্টেশনটা, এই স্টেশনে আমরা বসে থেকে এখন নাস্তা করছি, আপনারা দেখছেন। তো এটা আমরা ভোরে বের হয়েছি, ভোর 5টায় রওনা দিয়েছি। আমরা অটোতে আসছি, অটোতে এসে আব্দুলপুর সেখানে নেমে রাজশাহীর সাগরদাড়ি ট্রেনে আমরা এখানে নামলাম। আমরা রূপপুর পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র এবং আমরা এই পদ্মা নদী পার হয়ে ওই পারে আমরা একটা রিসোর্টে যাব এবং আজকের সারা দিনটাই আমরা ভ্রমণ করব আশা করছি। আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকেন, আপনাদেরকে ভালো লাগবে আমাদের ভিডিওটা। বন্ধুরা দেখুন এখানে কত পাখি, এই পাখিগুলা কিন্তু এই যে সাগর খাবার দিচ্ছে, এই যে সাগর খাবার দিচ্ছে। তো এখানে দেখুন পাখিগুলা চলে আসছে, দেখুন এই যে পাখিগুলো কিন্তু চলে আসছে সাগরে, যে খাবার দিচ্ছে এখানে। তো বন্ধুরা আমরা এখানে কয়েকটা শুটিং করলাম। তো এখানে কয়েকটা ফানি ভিডিও শুটিং করার পর এখন আমরা নিচে যাচ্ছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, তো এখন আমরা পদ্মা নদীটা পার হব হার্ডিং ব্রিজের নিচ দিয়ে। আর এদিকে দেখুন
পাহাড়ে থেকে আমরা নিচে নামতেছি। এই যে দেখুন, এই যে সৌদীপ মামা আছে সামনে, একবারে মাঝখানে আব্বু আছে, এদিকে সবুজ মামা আছে। তো আমরা কিন্তু একদম পাহাড় থেকে নিচে নামছি, একদম বন জঙ্গল আর পাহাড়ের উপর থেকে আমরা পাকশি হার্ডিং ব্রিজ থেকে নিচে নামছি। আবার আবার দেখো ভাইয়া, এখানে ট্রেনের লাইনও দেওয়া আছে এখানে। আর দেখুন এখানে কিন্তু 1971-এর আগের ট্রেনের লাইন এখানে দেওয়া আছে, যে ট্রেন লাইন দিয়ে আমরা কিন্তু পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি এই ট্রেনের লাইন দিয়ে। আসলে আসলে এটা কিন্তু পাহাড় না, এটা হচ্ছে পাকশি রেলওয়ে স্টেশন, যেটা অনেক উঁচুতে অবস্থান করছে। এবং পেছনে আপনাদের একটু আগে দেখালাম হার্ডিং ব্রিজ, এখানে কিন্তু সেই হার্ডিং ব্রিজটি। তো ওখান থেকে নামার সময় আমাদের মনে হচ্ছে যে আমরা পাহাড় থেকে নামছি। হ্যাঁ সেটাই, একদম পাহাড়ের থেকে নামার মতো একটা অনুভূতি পেলাম, প্রায় চট্টগ্রামে যেমনটা দেখেছিলাম আমরা আর কি। এটা হচ্ছে পাকশির স্টেশনের নিচে আর কি। জিজ্ঞেস তো এখন আমরা নৌকার কাছে যাচ্ছি, অর্থাৎ পদ্মা নদীর তীরে যাচ্ছি। তো তো এখানকার পরিবেশ প্রায় কিছুটা চট্টগ্রামের মতো আর কি। চট্টগ্রামে যে এখানে আমরা গেছিলাম কাপ্তাই, তো কাপ্তাইয়ের পরিবেশের মতো পাহাড়ের মতো লাগতেছে নিচ থেকে আর কি। এটা হচ্ছে পাকশি স্টেশন, পাকশি স্টেশনের নিচে এখন আমরা অবস্থান করছি। আর সামনে হচ্ছে পদ্মা নদী। তো পদ্মার ওই পাশে হচ্ছে আপনাদের একটি পার্কে যাব, যার জন্য আমরা আর কি নদীর তীরে যাচ্ছি। আর এই যে আমাদের টিম, আর ওই যে ওপরে হচ্ছে পাকশি হার্ডিং ব্রিজ। এই যে দেখুন পাকশি হার্ডিং ব্রিজ, আমরা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। ব্রিজের নিচ থেকে ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, তবে কিছুটা আবার ভয়ঙ্কর লাগতেছে। আর এই যে সামনে দেখেন একটা কত বড় বট গাছ। তো ওই যে সামনে ওই পাশে হচ্ছে আপনাদের লালন সেতু, এই পাশে হচ্ছে হার্ডিং ব্রিজ, আর ওই পাশে হচ্ছে লালন সেতু আছে। আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করতেছি। এই যে সামনে হচ্ছে লালন সেতু। তো এই যে ভাইয়া আনিকাকে নিয়ে যাচ্ছে আর কি। তো এই যে দেখুন, এখান থেকে পাকশি ব্রিজে উঠার আর কি সিঁড়ি আছিল, কিন্তু এখন বর্তমানে সিঁড়িটি বন্ধ করে রাখা হয়েছে। আগে এই পাকশি ব্রিজ দিয়ে মানুষ মানে চলাচল করতে পারতো, কিন্তু এখন আর চলাচল করতে পারে না, কারণ এখন চলাচলের যে সিঁড়িটি রয়েছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। হয়তো বা কোনো দুর্ঘটনার জনিত কারণে এটা এখন বর্তমানে বন্ধ আছে। তো ভাইয়া বলতেছে মাথার উপরে যে ব্রিজ, সেটা দেখে তো ভাইয়া একদম ভয় পেয়ে গেছে। এই যে ভাইয়া আবার আনিকার হাত ধরে নিয়ে যাচ্ছে। আনিকা তো মহা খুশি, আনিকাই ভয় পাচ্ছে না, কিন্তু ভাইয়াই প্রচুর ভয় পাচ্ছে। এই তো সেই হার্ডিং ব্রিজ। তো একদম নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ব্রিজটা আসলে ক্যামেরাতে অতটা হয়তো বা আপনারা ফিলিংস নিতে পারতেছেন না, কিন্তু বাস্তব চোখে আসলে মানে কি বলবো, বলার ভাষা নেই, এত সুন্দর লাগতেছে। এখানে হচ্ছে হার্ডিং ব্রিজ, আর ওই পাশে হচ্ছে লালন সেতু, লালন শাহ সেতু। তো এখানে আসলে এই যে আমরা এখন পদ্মার তীরে চলে এসেছি। তো বন্ধুরা, এখন আমরা আছি হার্ডিং ব্রিজের একদমই নিচে, মানে পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে দেখুন হার্ডিং ব্রিজের ভিউটি দেখুন যে কত সুন্দর লাগছে। এবং এখান থেকে কিন্তু অনেক উঁচাতে আর কি আছে। তারপরেও আমাদের পদ্মা নদীর পানি কিন্তু এত দূর আসতে পারেনি এখনো। এই যে সামনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাবো এখনই। আর পাশে দেখতে পাচ্ছেন লালন শাহ সেতু, এই সেই লালন শাহ সেতু। আর এর পাশে হচ্ছে আমাদের হার্ডিং ব্রিজ। তো এখান থেকে দেখে বিশাল একটা ব্রিজ, এবং এটা অনেক ঐতিহ্যবাহী একটা ব্রিজ বাংলাদেশের মধ্যে। তো এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং ফুটেজগুলো আপনারা লক্ষ্য করুন। আপু, মাথার উপরে এটা কি? হলো ব্রিজ দিয়া হলো ট্রেন যাই, ট্রেনে চড়ে আমরা আসলাম। ট্রেনে চড়ে আমরা আসলাম। আর ওই যে ওটা কি সামনে নদী, ওটা কি নদী? সামনে নদী। তাই তুমি কি সাঁতার পারো নদীতে? নাম সাঁতার পারলা? ও, সাঁতার পারে নানিকা। তো দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই পাশে, এবং আমার মাথার একদম উপরে হচ্ছে হার্ডিং ব্রিজ, আর আমার পেছনে হচ্ছে পদ্মা নদী।
আর পাশে দেখতে পাচ্ছেন লালন শাহ সেতু। তো এখানকার সৌন্দর্য অসাধারণ এবং অনেক সুন্দর লাগছে। পাশে কিন্তু লালন শাহ সেতু, আবার হার্ডিং ব্রিজ। তবে হার্ডিং ব্রিজ যতই দেখতেছি ততই অবাক হচ্ছে, এই কারণে যে সেই সময় ব্রিটিশরা এত সুন্দর একটা ব্রিজ তারা তৈরি করে দিয়েছে, এখনও কিন্তু ওই রকমই আছে। মানে এখন মানুষজন সেইভাবে ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারে না, নিষেধ। তো এটা হয়তো ভালোর জন্যই করা হয়েছে, কারণ মানুষজন চলাফেরা করলে আরও সমস্যা হতে পারতো, দুর্ঘটনা হতে পারতো। তো যাই হোক, এখন আমরা যাব পদ্মা নদীর তীরে। সেখান থেকে আপনাদেরকে এই হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু এবং হচ্ছে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমি আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক এবারে সেই পদ্মা নদীর তীরে। তো আমরা একদম মানে পদ্মা নদীর তীরে পৌঁছে গেছি। দেখুন এখানকার এত পরিমাণে স্রোত, মানে স্রোত দেখে আমার একদম জান কেঁপে গেছে, একদম জান ডুকডুক করতেছে, যে এত পরিমাণে স্রোত এখানে। তো এখন আমরা আছি পদ্মা নদীর তীরে এবং আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ। তো আমরা চলে আসছি পদ্মা নদী, কিন্তু অসাধারণ স্রোত। আমরা এখানে স্রোত খেয়াল করছি, আপনাদের একটু দেখাই যে কি পরিমাণে স্রোত। এখন এখানে একটা বিষয় আমি খেয়াল করছি, এইদিকে যে নদী দেখতে পাচ্ছেন, মানে এইটুকু অংশ, এইদিকার পানি শুধু সামনের দিকে আগমন হচ্ছে, মানে এইদিকে যাচ্ছে। আর ওই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন, মাঝখানে কিন্তু আবার এই পানিগুলো এদিক থেকে এইদিকে যাচ্ছে। মানে একটা রহস্য হচ্ছে এখানে, আমি বিষয়টা বুঝতে পারছি না। মানে এরকম সিস্টেম যে ওই মেন নদীর পানি এই দিক দিয়ে এদিকে যাচ্ছে, আর ওই পানিটা ঘুরে এসে আবার এখানে সাইড দিয়ে চলে যাচ্ছে। তো এরকম একটি বিষয় আমি দেখতে পাচ্ছি। এখন আমি আছি লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজের একদম কাছাকাছি অবস্থানে, এবং আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজ এবং পাশে যে লালন শাহ সেতু। এবং এই যে এখন বর্তমানে পদ্মা নদীর পানির অবস্থা এরকম, প্রচুর পরিমাণে স্রোত। আমরা কিন্তু দেখেই আমি মনে করছিলাম প্রথমে যে নৌকাতে ওই পারে পার হব, কিন্তু যে পরিমাণে স্রোত, এটা দেখে আমার অবস্থা মানে একদম শেষ হয়ে গেছে, একদম খবর হয়ে গেছে আমার। তো যাই হোক, এটা দেখে খবর হয়ে গেছে। এখন আমরা লালন শাহ সেতু দিয়ে ওই পারে পার হব, কিন্তু আমরা নৌকা পথে আর পার হব না। নৌকা পথ দেখে আমার অবস্থা শেষ। তো আজকের এই যে ব্লগটি দেখছেন, এই ব্লগটি এই পর্যন্ত। পরবর্তী ব্লগটি দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং এখন আমি এই পার্কশিতে কি কি রিসর্ট আছে, তারপরে যে পার্কগুলো আছে, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো সেই ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের চ্যানেলটি ভিজিট করুন, এই ভিডিওগুলো সম্পূর্ণ পেয়ে যাবে। তো ধন্যবাদ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।